মৃত্যু ছাড়া মুক্তি নেই ভাবছেন রূপকথা? না, বাস্তবেই এমন এক কারাগার আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সিকট। শুনশান এক দ্বীপে 410 একর জমির উপর তৈরি এই কারাগার যেন এক মৃত্যুপুরী। 3 স্তরের নিরাপত্তা দেওয়াল, হাজারো সশস্ত্র প্রহরী আর অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা এই কারাগারকে করে তুলেছে দুর্ভেদ্য। এল সালভাদোরের অন্ধকার অতীত থেকে উঠে আসা এই কারাগার 80-র দশকে গৃহযুদ্ধে বিধ্বস্ত এল সালভাদোর পরিণত হয়েছিল অপরাধীদের স্বর্গরাজ্যে। রক্তক্ষয়ী সংঘর্ষ, গ্যাং কালচার আর খুনোখুনিতে ভরে গিয়েছিল দেশ। কিন্তু এল সালভাদোরের বর্তমান প্রেসিডেন্ট নায়েব বুকেলে 2023 সালে চালু করেন সিকট। এই কারাগারে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো পথ নেই। 40,000 বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ নেই। এমনকি আদালতের কার্যক্রমও চলে জুমের মাধ্যমে। MS-13 ও বারিও 18 এর মতো ভয়ঙ্কর গ্যাং সদস্যদের ঠিকানা এখন এই সিকট। কারাগারে মোবাইল ফোনের সিগন্যাল জ্যাম করে রাখা হয়েছে যেন বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ না থাকে। 2022 সালে বুকেলে গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগে 80,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করার ক্ষমতা দেন পুলিশ ও সেনাবাহিনীকে। রাতারাতি বদলে যায় এল সালভাদোরের চিত্র। ভয়ঙ্কর অপরাধীরা বন্দী হয় সিকটে, আর দেশ পরিণত হয় নিরাপদ এক স্থানে। এখানে বন্দীদের উপর চলে কঠোর নির্যাতন, 24 ঘন্টা আলো জ্বালিয়ে রাখা হয়, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, হাতে করেই খাবার খেতে হয়। কোনো কোনো অপরাধীকে দেওয়া হয়েছে 100 বছরেরও বেশি সাজা। একসময় যারা এল সালভাদোরের 90% এলাকার নিয়ন্ত্রণ করত, আজ তারাই বন্দী এই ভয়ঙ্কর কারাগারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের অপরাধীদের এই কারাগারে পাঠাতে চান। সিকট কারাগার যেন এক জীবন্ত নরক। এখানে বন্দীদের প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যু ভয়ে। এই কারাগার যেন এক সতর্ক বার্তা, অপরাধীদের জন্য এক ভয়ঙ্কর পরিণতি।